হইরাম রাখ রে ও বউ বউ তুমি আমার লক্ষ্মী বউ আমার কলিজা বউ আমার সোনা ময়না আমার হারো পাখি ময়না আপাতত আমি কেনে তুলছি বা কিতা লাগি তুলছি কিতা লাগি বিয়া করছি আদি অন্তর বিস্তারিত আগুয়ালে আখেরে সব তা তোমার কইমু আপাতত মানুষটারে লইয়া গোর হানো যাইগা নিরিবিলি তোমার আমার বইয়া মাতি না কেনি মানুষ আর সাইতে আগে মানুষে শুনবো দেখবো দূর মুখ বন্ধ কর শুনলাম না তোর কথা তুই কিতা মনে করছ সগুরে গড় লইয়া যাইমু তার মধ্যে তুই আমারে বুঝাইলবে জি নাতে হেলে নাই কাম হইতে দিত না এগুরে গড় নিতে দিতাম না তুই ওগুরে জানতা কেনছো সননিয়া দিয়াইবি এই তোর কি আর কিতা তোর আমি কিছু কইতাম না তুই আমার ও কথার উত্তর দে তুই জানোস না তার বউ আছে গরো না গো কই আমি জানতাম কি লান তার গরো বউ আছে আমার এত 10 বছর ধরে আশা দিয়া রাখি এখন বিয়া করলো দিদার জামাই বলি জিমু সিধা গলা তলা দরিয়া রানি সালের উপরে তুলি লিমু তোর দম নিখাইলিমু ইয়াল্লা পারে না পাপ করায় জামাইরে নাম তো ডাকতে পারে না তুই তো করতে পারে না কুদাইতে পারে না জামাইর গাতা তুলতে পারে না বুবে ইয়াল্লা পাপও করায় বুলো করায় তুমি বুঝতে পারে না বদনামিও করায় তাও দেশে মানুষ বুঝতে পারলে আমি আর মুখ দেখানি রাস্তা থাকতো না ও তোমাকে আমি জুরাক আমি জামাইয়া তোমাকে জুরাক করাম আপাতত মানুষটা লিয়ে গোরখানো যাই না কেনে বুঝাইয়া সপ্তাহ সুন্দর করে মাটি ফুসলে রাখবা না বিদায় দিবা নে গোর হামাই কিতা কইলে তুই ওগুরে লইয়া গড় হামাই দিতে বাবা কিতা খবর দিতাম নি আমার বাপ ভাই রে কিতা গো তোরে কিতা একবারও কইছে না ও 10 বছরের মাঝে যে ফেমাস সময় যে আমি গড় আছি না গো আপা আপনি বলুন চই কিতা বলুন ফেমর কথা হইছি না তো হইছি তাই 10 বছর ধরে কন্যা তুকাইরা বিয়া করতা করিয়া ও বাদে এই কথা ঘুরাইছ না ও কইছ 10 বছর ধরে ফেম চলে রে এখন উঠিয়া 10 বছর ধরে কন্যা তুকাইরা একদিনও কইছ না তান ঘর বউ আছে তুই কিলা ও আপা মানে এক কথা উত্তর নানি 10 বছর ফেম করে এই কথা ঘুরাইছ না কথা ঘুরা দুইজনে বালা মতে শিকার ইয়ার তোরে বালা মতে কইরাম আমি কইরাম কিতা হুনুকা আমি কইরাম যে আমি কথা ঘুরাইছি না আমি আপনারে ডরাইয়া কিতা হইছে আমি নিজেও জানি না ডরাইয়া হাসা কথা বাড়াই কেন জানোস না ডরাইয়া হাসা কথা বাড়াই কোনো মাত মাতিস না ওগুতারে নিয়ে টাকা দিয়ে আইও হাই রে হাই ও মোর শালা রে আমি খার গেছে গিয়া কইতাম কুলিয়া তুমি খেনে বুঝো না 10 বছর ফেম করছি না 10 বছর আমি কন্যা তুকাইছি না 10 বছর খালি তাই গেছে আমি আসলাম আমি সব কথা বিস্তারিত তোমার আমি গড় কইমু নে আপাতত তুমি মনো হরিয়া নেউগি যে ইগো আমার বউ নাই আমার মেহমান অন্তত ওকে তাই গড় খানো নিয়ে অতখান দূর হই আইছে হিসাবে নাই তাই পরিশ্রম করছে হিসাবে ক্লান্ত হইছে হিসাবে একটা পানি খাবাও একটা চা খাবাও সেটা ভাত খাবাও বাদে নাই বিদায় দাও বাড়িতে না বাবার কাছে দিলাই মনে করে মেহমান কিলা আপ্যায়ন করা লাগে এখান কই আমার মনও নাই ইয়া আল্লাহ মাবুদ ওবো ঠান্ডা লাচ্ছি সেমাই আর গরমের মাঝে হইলো কুরমা ফুলাও ঠান্ডা গরম কোনটা লাগবো কই আপা তো এক গ্লাস ঠান্ডা পানি নাই ও মাত্র এক গ্লাস ঠান্ডা পানি আমি তোমারে কইছি না আমার বউর মন মানসিকতা আসলে সম্পূর্ণ ভিন্ন তুমি বুঝতেই না আমার বউর মন মানসিকতা তাই রাগর সময় রাগ আবার কিন্তু দুদিন তুমি বাইলে ফলাই দেও নানি তে ফাইলিবা খানির বান খুব সুন্দর কইলাম আর খুব সুন্দর দুইজন করে আস্তে মাংস চিনি না বাবা কি করে ধরতাম না তোরা ধরমু তোর কি আর কি ওইলে না রে ও সুদার ভাই ও বাসা ও ভাই তো ও ভাই ও বাসা তো হবে আমি কইরাম কিতা আমার কপাল কত বড় সাহস তাই ফোকাসে আমি তাইরে কুম্বায় কম রাখছি এমন কোনো জিনিস আবদার করছে আর আমি দিছি না ইলা কুনতা নাই কিন্তু আমারে গুমো হেঙ্গা দিয়া তাই ও 16টা কিতা ফোকাস আই আচ্ছা মেম্বার এখন দেখুন আমার আমি কিতা করতাম চিনি আব্বা আমি কইতে কই আপনারা বংশ খারাপ বাবা তুমিও তো মাত মারতো কেন তুমি যেহেতু আমরারে আনছো আমরারে মাত বার দো তুমি মুরব্বী বেটারে অপমান করায় ওটারে তুমি যেহেতু মেম্বার সাহেব আছে আর এখানে তালই আসছো তাইলে এখানে তোমার মাথায় যায় না তারা মুরব্বী আছেন তারা বুঝবা তুমিও তো ফটর করায় ফাইম কিতা কিতা মাত্রে আমি কিতা এমনে ফটর করলাম নি জ্বালা তো আমার বউ তো আমার গেছে ওটারে বুঝছি তোমার বউ গেছে তালইও তার কইছেন না যে তানোর শরীরে জাগি তুই ইলা তো শিখাইয়া দিছেন না তানোরও তো কিচ্ছু করার নাই আর যদি বুঝতাম না তাই আমরা লগে আইছেন না আমরা সাহায্য করার না তাইলে এক কথা তানরে কিছু খোয়া যায় আমি বুঝাইতাম পারলাম না তোরে তার পারিবারিক শিক্ষার অভাব আছে যদি প্রকৃত শিক্ষা তারা দিতা তাইলে এই ফুড়িয়ে এই কাম করলো না ওনে তারা একটু বেশি মাত্রায় মেম্বার সাহেব আসেনি নো বাবারে পারিবারিক শিক্ষা ঠিকও দিছি কিন্তু মায়াটা একটু বেশি করে দিয়েছিল রে ও তো সমস্যা হইল ও জায়গাত শুনো মায়ার জায়গাত মায়া করতা আর শিক্ষার জায়গাত শিক্ষা দিতা বাচ্চা খাইতেন যদি ঠিক মতো আদব কাদা না শিখাও
তো গার্জেন উপরে দুচাইব মেম্বার সাহেব আমি অতটা বুঝি না আমার একটাও কথা আপনারা জেলা পারেন আমার বউগু আনি আমার ঘরখানো দিলেও আমার আর কোনটা চাওয়ার নাই সি 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 তারে তোরে আমার বন্ধু কইতে কিন করে বুঝছস নি এক বেটি আর এক বেটার লগে বাগিয়া গেছি কি তোর বউইকু গেল কি বাগিয়ার লাগি কি তুই আবার ও বেটিরে আনতে তোর কি তা একটু লজ্জাবোধ নাই হে তোর লাগি কি তা বেটিন তোর আমসর নি এই দুনিয়া কি তার বেটিন নাই নিবে তুই যদি কান মনে করস যে আমার লাগি বেটিন আমসর মনে কর ওখানো আমি জানি সীমা আমার কাছে কিতা আছিল ইলা গুনে গুণান্বিত বেটি আমি আর জীবনে দেখছি না ওটার লাগে আমি কইরাম ও বেটিও আমার দরকার ও বেটিরও আমি চাই যে কোনো তার বিনিময়ে সীমা আমার গড় লাগবো 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 ওই রে বাবা ঠিক কইছো আমার বুড়ির গুণর কোনো শেষ নাই ওই ওই কথা আছে নি বেশি গুনে 12টা বাজে এর লাগিন তুমি তোমার ফুরিরে বেশি লাই দিলে ইতলা এর লাগিন তো তোমার 12টা বাজছে ওই বেটা অত তারিফ করিস না তারিফর মুরগি না নিসাম বইদা পারে এর লাগেও তো তোর এই দশা ফাইন মেম্বার সাহেব আব্বা আমি তা কোনটা চাই না আমার একটাও কথা আপনারা আনার মানে হইছে গিয়া আমার বউগু আমার ঘরখানো আনিয়া দিলেও কা এর বাদে দেখুক আমি কিতা করতাম পারি ও দামান বেটা আমার বুড়িরে মারিও রে না রে বাবা আহা তুমি রে বারক ঝামেলা এ বেচারা কিতা কইছে আগে বুঝার চেষ্টা করো না কেনে এ কইছে তার বউরে আনিয়া দিতাম এ কইছে নি মারবো ওখানে তো কইরাম আমি মারতাম কেনে আমি কইছি না নি আমার ই বউ লাগবো লাগবো আমি কোনটা জানি না কোনটা বুঝি না আচ্ছা রে আমি বাবা আমার বউগু আমার তোমরা চাই। থামো আমরা যে উদ্দেশ্যে বাড়াইছি যে বিষয়টা লই আমরা বাড়াইছি আমরা যাইবা যাই আমরা চলো কোনটা জানো না যেমন আসমান তো নিবর্ষ অত বড় ঘটনা ঘটাইও হইরা কোনো সমস্যা নিছা আদি হাই রে হাই যেমন তাই কোনটা জানো না আরে আসমানো কত কার মাটির কত অন্ততকে পাইঙ্গা না বলে আমি কিতা বুঝবো কাছে কোনো ক্ষতি করলে কোনো ভুল করলে দোষ করলে তো আমার কইতে আসবে ওগো ওগো তারা বাগরি আনি বানি করতে গিয়া আছে অবস্থা লাগাইছি কিতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বেটি এ কিতা কাম করছে জানো নি আর বেটার বউরে লই আইছে বাগাইয়া সাজি আর বেটার বিয়াতি বউ তারপর সংসার বা গিয়া সং ছুটাইয়া আমি তার বিয়া করা বুড়ি আমার লগে আনিম আহা সাজি আমি অত ছোট মনের অত নিচু মনের মানুষ নাই আমি আনছি ঠিক আছে তবে এই কোনো বিয়াতি না ইগো আমি আছি সাজি তুমি মনে কই জানো না তাই চলা কই রাই কেন আছো ওই তোমার তুমি সাইড রাইলো তুমি বিয়াতি না তো বিয়াতি এই এই মুখ বন্ধ কর যাই তাই যেমন এখানে দুয়া তুলছি পাতা আচ্ছা ও বেটিরে ডাক দে বেটির মুখ তো নিগুনবো হাসানা মিছা ডাক দে ডাকিয়া না গিয়া তোমার বিয়ে দিবি দিদি অসীমা অসীমা আল্লাহ অসীমা ইলা তো কোনদিন আমার ডাক অলক্ষী আল্লাহ ও জাদু একটু সামনে আসাই আল্লাহ তুমি যে আমার ইলা কোনদিন ডাকছো না গো না অসীমা রে আয়ো জি আমার ডাকছেন নি আচ্ছা সাজা দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা খোসাই গো তুমি বিয়াতি না আবিয়াতি ওই বহু সুন্দর করি শুনতে মধ্যে কোথায় কোথায় তুমি বিবাহিত না অবিবাহিত জি আমি বিয়াতি দূর কি জানো তো হইল না বিয়াতি থাকে না আমার পৌঁছায় ওমা আমি বিয়াতি তো খালি বিয়াতি না আমার একটা বাচ্চাও আছে 4.5 বছরের ও আল্লাহ গো আল্লাহ রে বিচার আল্লাহ করইন হতি নাই চইন জামাইয়ে খাইছো মা আপা খুশি হইছো নি কানু নিয়া 4.5 বছর কয় বছর 4.5 বছর কয় নম্বর আমার নি একটা বাচ্চা সংসার কয় বছর সংসার 4.5 বছর আর বাইদি ধরে আপনি 6 মাস হয়ে গেল কত 5 বছর হয়ে গেছে বড় বউ গো আমারে তোর জি আপনি পরে যাইরানি তুমি বিয়াতি আমারে কইলা না তুমি বাচ্চার মা আমারে কইলা না তোমারও তো দিন সংসার আমারে কইলা না আমি তো খুশি তুমি ওখানে আরো বেটারে বলে ইয়ারো বেটার বাচ্চা বলে সংসার বলে খানা সমস্যা নেই খানা সমস্যা না নেই না পুরা ঠিক আছে তে আমি তো কইছি আমি বিয়াতি আপনি আমার বিয়া করার সময় কি তার লাগি উল্টা পাল্টা মাত আমি তো কইছি আমি বিয়াতি আর আমার থেকে কুমাই দিয়া বিয়াতি লাগে আমি বিয়াতি ফুরি এই যদি বাঁচতে চাস নালি তাইলে আর বেটার বউ না জলদি না দিয়ায় আর নাইলে গাঁও পঞ্চায়েতের ব্যাপারে তো তোর জানা আছে নানি এমন উড়া দিবা নানি বিয়ার শখ মিটাই দিবা একবারে কিটা গো আল্লাহর মাইর আল্লাহই মারো আমি আর এখন মারা লাগতো না তোমারে আমি কইয়া দেওয়া লাগতো না যে নিয়ে তাইরে দিয়াও
তুমিও নিয়া দিয়াইবে যাও শোনা তুমি নিয়া দিয়াও দিবু 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 কই তোমার তো নিয়া দিবু কিন্তু কেনে? গান লাগা যাইতো না তুমি আমারে কত বড় দুঃখ দিছো কত বড় এখন মিছা মাত মাতিছো কত বড় এখন কষ্ট দিছো তুমি আমারে এখানে কইলাই না তুমি বিয়াতি তোমার বাচ্চা আছে জামাই আছে আমার লগে এখানে তুমি প্রতারণা ধরো। করলা তুমি আগুয়া নিহি আমি তো বলে মিছা আত্তাম হানে বেমানি করতাম হানে আমি তো তোমার কথায় কথায় কইছি আমি বিয়াতি তুমি আমারই দূর তুমি আমার লগে তা কইছো ঠিক আছে আমি মনে করছি তুমি আমার লগে মজা করছো হয়তো কিবা না আমার লগে তাই আছে আচ্ছা আপনি শুনছেননি অত বড় এখন কথা ইকান কেউ মজা করেনি যে আমি বিয়াতি বিয়াতি কইছো ভালো কথা বাচ্চা তো আছে কার কইছো না তুমি আমারে মজা করো তুই সব সময় সত্তা লইয়া বাদে কইয়া আল্লাহ বেতার হইয়া না আমি তোমার লগে টাইম করছি আমি মনে যে আমার ডক করে বড় আফা সামনে কইতাম বড় আমার সামনে কইতাম না 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 তুই থাকি তোর আল্লাহর বাচ্চা তুই থাকি তোর বাচ্চা বাচ্চা তুই থাকি তোর আমি আর রাখতাম না রাখতে আমি অভিশাপ বাকি হইতাম না আর আমার বউর লগে আমি আর দরকার করতাম না ডং পাইছো নিকটা ডং পাইছো হগর বাড়িতে গাইও হগর বাড়ি জাগি আমি তা ফুতুল খালা পাইছো নি মাই গো মাই 4.5 বছরের বাচ্চা গুছারি আইছি তোমার খান্দাত আমি তোমার খান্দাত আইছি নি যাওয়ার লাগি তুমি খালি বাপের মুলা মারে এই বাড়ি থেকে বিদায় করো খাইয়া খাম পেটে বেটা কি তা হলো আমি চিন্তা বুঝলাম না সাসারে বাবারে সাসাই গো কেসে গরে সাসাই গো সাসাই তোরে বড় ইয়া সাসা যদি না যায় তাই মামলা গাই লিবু ও বেটিনে জেলা মানুষ তুই করতো নি বিদায় করলে মামলা নি পঞ্চায়েত তো রাত তুই বাঁচতে পারতে না আমারে বাসা বালা হতে দে আমি তো গালে লাটা আমারে বাসা আচ্ছা চলে দিস কেন আপনি আমার ঘর খারাপ খাই তার বুঝাই শুনে মাথা কাট কে হইতো ওই যে মইনুদ্দিন আছে নানি এ হইছে ও এলাকাত বাড়ি ইয়া আল্লাহ ও বেঈমানের কথা শুনছনি দেখো তোমারে বাবুল ঠিকানা দিয়া হেনি লইয়া উদা হই গেছে না রে বা মেম্বার সাহেব ইটা কিতা উল্টা পাল্টা মাতো মইনুদ্দিন যে হে আমার বউরে মুখ পরিয়া শাস্তি ডাকে আর হোসেন ওই সম্পর্কের মাঝে হে লইয়া বাগি দিব ইটা মাইন্ড চেঞ্জ করো অত বাদে কোনো দুনিয়াই হইছে না এ তারে তুই এখনো বুকার হই গেলে হি তুই মনে মোবাইল টিপাস না তুই সোশ্যাল মিডিয়া দেখছ নাই নি ওখন কো মামি লইয়া বাগ নাই বাগি যায় চাচি লইয়া বাতি যায় বাগি যায় ওখন কই তা যুগ রইছে নিবে ওখন জেগে যে ঘুরে পায় ঘুরে লইয়াও বাগের আর তুই মনে করে নি হে লইয়া যাই তো না পারে টাইম তো স্বর্গত বাস কররা দুনিয়ার বাতাস কোনটা বুঝরা না শুন রে বাবা আমার মনে কয় ও মইনুদ্দিনে লইয়া মনে কয় বাগছে না রে বা অত বাদ না মানুষটা জেলা বাবরা আসল ইলা না যার মাইন্ড জেলা খান তার চিন্তা ভাবনা বলা খান ও ওরা নিবা আমি অত বাদ হয়ে গেছি আমার চিন্তা ভাবনা খারাপ ঠিক আছে এক কাম করো তুমি তাই যাও ইয়া বিষয়টা সমাধান করো আমি যাই কি ও মেম্বার সাহেব খারাপ কা আপনি আর আমি যে কথা কইছি তারা দেখে না যাওক না গেলে না বুঝবো যে প্রমাণ পাইবো আমরা কিতা কইছি মিছা কইছি না আশা কইছি আমরা তো তুলো হইলেও ধারণা আছে মানুষ সম্পর্কে মেম্বার সাহেব একটা কথা মনে রাখবা আমি যে মানুষটারে লইয়া খাইছি এই মানুষ সম্বন্ধে তো আমার যথেষ্ট আইডিয়া আছে আর যাও হরক না কেন সীমায় বাতিজা লইয়া কোনো সময়ও বাক্ত নাই ওই ওই কারণ অবশ্য ঠিক কথা কইছো তুমি মানুষটারে লইয়া সংসার করছো তুমি জানো সকলটা কত যদি জানো রে বাবা তে তোমারে তো ইয়াকিল আরেক পেটার লোকে বাকিয়া গেল আর ওখন লম্বা লম্বা মাত মাত্রা আমার তো দরকার নাই যাও তুমি তাই আমি ওখান বুঝাইতাম চাইলাম আপনারে যে ইনো মাঝে কিতা কারণটা আছে আমি কোথাও জানার লাগি কোথাও উৎঘাটন করার লাগি আপনারা ইনভলভ করিয়া লইয়া যাইরাম এখন যদি রাস্তা যদি ই হালত করই মুখ বন্ধ করো মেম্বারশিপ বাদ দক্কা যেহেতু আমরা এক কামে যাইরাম যাই না গেলে না প্রমাণ হইব আচ্ছা বাবা তুমি ঠিক কথা কইছো রে কোনো মুরব্বী যাইরাম ঠিক আছে আমি মেম্বার হিসাবে আমার সম্মান আছে ইজ্জত আছে ও দামটা দেওয়ার চেষ্টা করবা দাম দেওয়ার চেষ্টা করলাম চা থাকি কাপ গরম হয় না জানো হইলে সমস্যা বাপ রে বাবা তো মারতে পারে বা তুমি আইও বাবা গরম হয় না না বাবা গরম আচ্ছা হয় না আও কাম মেম্বারশিপ ও মেম্বার একটা জিনিস কই রে বা শুনো রে বা আমার দামানে তুমি বেশি মাতবা দিও না আমি তোমারে বড় শখ করি আনছি রে বা মেম্বার সাহেব আব্বা আমার মাথা গরম হইতে পারে ঠিক আছে আমি আখতা হিটাইত জ্ঞান আর আইলাই এর লাগি আব্বা আমি পাগল নাই কোন সময় কোন জিনিস করা লাগে কোন সময় কোন জিনিস মাথা লাগে ইম সেন্স আমার মাথাত আছে আপনি আমার লই অত টেনশন করেন কেন দেখিস তোরে কইরাম বারবার তুই যেন হিন গিয়া উল্টা পাল্টা কিচ্ছু করিস না হ্যাঁ যা করার লাগে যা মাথার লাগে আমরা মাতমু তুই আবার চাইছ না যা হাত তুলে দিবি ও বাবা রাস্তা কাটো সময় নষ্ট না করিয়া আমরা হাঁটি ওই ওই আমিও তো চাইরাম বা তুমি তাই না আটটায় তুমি তাই না রাস্তা রাস্তা খালি ব্রেক মারার আধা ঘন্টা সময় খাও আপনারা দই কোনোদিনও আপনারা টেঙ্গা হইন না সব সময় মিঠা হই আটার মাঝে আপনি খাড়া করলা হইলে আর কত আটতাম আর কত হেরান হয়ে গেছে ও না মাতর প্রসঙ্গে মাথাইছে আটকা শুনো মুখ বন্ধ করো তোমার আমি বারবার কইলাম তুমি উল্টা পাল্টা কিচ্ছু করিও না যাতে আমরা বিচার করতে পারি ও সুযোগটা দিয়ে
আমি সুযোগ দিমু আমি তুমি সুযোগ কিন্তু আপনারে সঠিক বিচার করার জো দিও সুযোগ দিও। কি তুইছি দেখো দেখছি আমি তোমার মন দিছি তুমি আমার মন দিছো তুমি আমারে বালা পাইছো আমিও তোমারে বালা পাইছি আমি এর লাগি তো তুমি সাড়ে কিন্তু- 4 বছর পরে রেখে আইছি আচ্ছা একটা কথা কই তোমার কিন্তু সবসময় বাচ্চা আমি একটা মন কারণ তুমি তিরিং বিরিং দিলা তোমার বাপর ঘরে করছো হাও ঘরে করছো আমার লগেও করছো এর লাগে বিশ্বাস করো আমি সব কথাটা নাই নিয়ে আমি এত জটিলতা ভাবে দৌড়ে নিছি না গুরুত্ব সহকারে দৌড়ে নিছি না কোন কথাটা? ওই যে তুমি কিছু বিয়াতি এখন সপ্তাহ বাদে আমি চাইয়ার না যে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক আর গোটা সংখ্যা নষ্ট হোক এখন তোমার না আনছি আমি লুকাইয়া তোমার বুঝাই হইতাম আস্তে আস্তে হইতাম আমার পুয়ার কথা মনে হয়ে গেছে তোমার আতো ধরে কইলাম তুমি আমার বাসা আল্লাহ রাস্তায় তুমি সুইসান হতে যাও কি তুমি যে তাসাই ভাই মতা দিব আর না আমি কিছু খাইয়া মরে দিব তোমার হাল কি তার লাগি হ্যাঁ তুমি না কইলে জীবনের শেষ পর্যন্ত আমার লগে থাকবাই আর তুমি এখনো তো জলদি 2 দিন হইলো না কইরা যাইতা গিয়া তো কোন জাতর মা আর বিয়ার আগে আমি তোমার কইবার কইছি আমি বিয়াতি তুমি বিশ্বাস করলা না খানে আমার কথা ওখানটা কইছ না হাই রে হাই সীমা তুমি বুঝো না খেনে আমার মন আসলে আকল নাই তোমার আকল আছে কিলা আকল নাই জানুনি বিয়ার আগে তো হুরিনতে ফরগার সিলভার ফিনবে তুমি তো সবসময় ফরগার সিলভার ফিনছো স্মার্ট হইয়া থাকছো কত সুন্দর হইয়া থাকছো বাগানো ফুটন্ত ফুল রাখান জিলিমিলি তুমি আমার খোঁজাই আমি তোমার কিলা বুঝতাম তুমি বিয়াতি পান্তা আমার খোঁজাই তুমি দেখো আমি বিয়াতি না আবিয়াতি ইকান তুমি বিশ্বাস করছো বা বিশ্বাস করছো না ইকান এখন আমার দেখার দরকার নাই আমার খোয়ার দরকার আমি বিয়াতি আমি কইছি বেইমানি তো আমি করছি না আমি হাসা মাতিও তোমার কাছে বিয়া বইছি দেখো তুমি যদি এখন বেটার ঘরে যাইতাম সম্ভব কারণ বাগড়া বেটি সেও গসতে পারতো না সো তোমার ঘরেও আমার থাকা লাগতো এখন দশে গসে গাঁয়ে গ্রামে শহরে সব পুরিন তো বিয়াতি আবিয়াতি সেলোয়ার কামিজ পিনতে আর সব থেকে বড় কথা হইছে শাড়ি টাড়ি সেবো পাই না সেলোয়ার কামিজ পিনতাম কারণ হইছে ওই দেখো লাগের কুম্বাইটি খালি খুলি যার ইয়াল্লাহ ও আল্লাহ দিদার মরি গেছই না গো এটা কইলো না না মরি গেছই না গো ওই গো আমার চুলোর হায়াত তোমারে দেখো না গো ও গো শোনা গো লক্ষ্মী দিগো, গো দিগো। আপনি গো যাও কাকি গো আমার বাড়ি লিবাই গো আমি আপনাকে ওট লাগে মরে জীব আমার তো বন্ধ হয়ে জীব তাকি তাকো তোমার লাগি আমি আমার 4.5 বছরের ফুয়ারে ফলাইয়া তুই আইছি আমার 5 বছরের সংসার ফলাইয়া তুই আইছি এই কথা তুমি কইলাই সুন্দর পারতাম সমাধান না দেই সুন্দর সমাধান দেই সুন্দর সমাধান দেই কিটা? আমার বড় খুশি হইব তুমিও খুশি হইবে শুনো আমি লাম্বে ফুট সুন্দর করিয়া দুইজন দুই সিটে দিই সমাধান করিয়া তুমি তাহলে আগে তো গছিলবা জি। সে আগবাজু আর সে করবা খার জাগার নি কইরাম মাঝে মাঝে দিয়ে সেট মাইরা নাই নি এলা জার্জি বাজু জাগিলে দিবে মা জাগা সেদ মারিয়া আলাদা খুন মুখলে আমার মানুষটা যদি মাঝখানে দি খাতে হয় এর যারা কোনো উপায় নাই আমার হত নাই তুই যাও কি তুই যাও কি তোমার হুয়ার গেছে যাও কি তোমার জামাই গেছে যাও কি আমার বাঁচাও তুমি কারণ আমি চাইয়েন না তোমার আর আমি রাখতাম অত সময় থাকিয়া খালি হুন্ডাম আর সহ্য করাম হুন্ডাম আর সহ্য করাম বাচ্চা আমি দেখছো এখনো আমার দরজালি মি দেখছো না যদি দিতিলাও নানি তো তোমার বড় বাউ লাগতো না আমি একলাও তোমারে ফারিলিম আসমানে খালি বদলি গেছ আসমানে খালি বদলি গেছ রোদ গেছে কি গিয়া বেগাচ্ছে আর মেঘার রই দিয়ে এখানে হয়ে গেছে এবার কোনটা ধরতাম চিন্তা করি বাইরাম না অতদিন দেখলাম একটা রূপ ওখান থেকে আরক রূপ আরক ধরনের বাসা এটা কোন ধরনের কথা গো আমি তো শেষ বরাবর চাপে আর তোমার ফাফে আমি অনেও শেষ একবারে মিশি গেছি গলি জিম দিদার আর বাস্তা না দিদারও হায়াত একবারে খাইছে আছে এখান জমিনও বাতে ও শেষ মুট করি না গাড়ি বালাই দিবা দিদার আর বাস্তা না দিদার হায়াতনও শেষ যদি মানুষে কইতে আগে বাসা চাইতে যদি খেলে দুষ্কই থাকে তার নির্বাচন খারাপ করো আনার দোকান বিয়া করাও আনার বাঙ্গা গাড়ি লইয়া তো ও দোকান বিয়া করছি না নি আমার হায়াত থাকতে আমি মরেছি হাই রে পুরুষ তোমারে বুঝার লাগি আমার দ্বিতীয়বার জন্ম লওয়া লাগবো যেবলা শুনছিলাই আবিয়াতি বড় বড় লোকে দরবার করিয়া যুদ্ধ করিয়া রাখার চেষ্টা করছো আর যেমতে শুনছো বিয়াতি এক বাচ্চার মা এখন কিলাম খালি বিদায় করতায়ও চিন্তা আছো না বিষয়টা তো আসলে ইল্লাটা দেখো তুমি আমি যখন তোমার লইয়া যুদ্ধ করছি বড় বললোগে তখন শুনছি না তোমার বাচ্চা আছে আমি যখন যুদ্ধ করছি আমার বড় বললোগে তখন আমি শুনছি না তোমার জামাই আছে কারণ আমি ফাইনে সিদ্ধান্ত গেছি তখন যখন চাচা আইসুন চাচাইয়া তোমার যখন কইছুন তুমি যখন সিরিয়াসলি একবার জটিল বাস্তবতা তুলিয়া ধরছো যে তুমি বিবাহিত তোমার বাচ্চা আছে জামাই আছে তখন কিন্তু আমার মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হতাশ শট করো
কিটা কইতে চাইলা এলাই কই আর কিতা বাচ্চার মুখে চাইয়া বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট না করিয়া তুই যাও কি তাহলে তো সারাসারি তালাকনামা তো কিছু হয়েছে না এখন কাছে বউ এক্সকিউজ মি ডোন্ট টাচ আপনি কিটা কইছেন আমি যাইতাম কত সুযোগ এক নাম্বার কথা সমাজ সমাজে আমারে খাওয়ায় না সমাজে আমারে ফিন্দায় না না সমাজের ডর দেখায় আমারে তোমার ঘরটা কি কোনো মাইনচে হরাইতে পারতো না যত সময় জীবিত আছি তাইলে আমার মনে করো ব্যক্তি তারে কোনো বান্ধব লাগছে আর নাইলে তো সেই গান করার কথা নাই কৈছে আর বিয়াতি বেটি এক বাচ্চার মা সেই যে বিয়া করে লিব আমার ব্রেনে কোনটা কুলার না ওরে বসাসা আমার কাছে মনের কিতা জানানি ফুড়ি পতারক আমার জামাইরে নানি কিলা ভাষাই লিছে দেখরা নানি তাই নুটিয়া কইরা তুই বিয়াতি আমি জানি না অথচ তাই একটা বাচ্চা রাখি ওটা নাছে লুকাইছে না 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 বেটিরে দোষ দিস না বেটি তো বারবারও কর তারে কইছে বিয়াতি বেটির বাচ্চা আছে তোর জামাইয়ে মানেন না অন্য আরো কিতা একটা ফেস আছে আমি বুঝতাম পারলাম না তারে না ধরলে ইগো কিন্তু বাড়াই আইতো না আপনি জেলা বারণ খুশি করে বাড়িতে কি বাগরিয়া দেন আমি অতিনর ঘর করতাম পারতাম না গো চাচা আচ্ছা গো তোমার অতিনের ঘর করা লাগতো না এই বেটিরে হে দেও লাগবো কেন আলোক বেটার বউ এ বেটা সারছে কি না সারছে এখানে জানিনি বাচ্চা একটা কোন বিচাইরে কইব তার ঘরে বেটিরে গো থাকতো আইনো করে তো বেটিরে গো রাখতে পারতো না তুই কান্দিস না গো মাই এগুলো একটা ব্যবস্থা করলাম বুঝছস নি আর যদি তাই মানুষ না নি উরা গাইয়া নাই তার দম বাড়াইব চিতা মানে 14 শিখে বিক্রি যাইবা আচ্ছা আইও কান্দিও না তুমি ইনো কিটা লাগি চাচা বুঝলাম না ওকে মাই শুনো তুমি আইছো আর বেটার লগে বুঝছো আর গাঁয়ের মানুষে মনে করে আমি তোমার লিয়ে আইছি বুঝছো সপ্তাহবেলা তোমার বাড়িতে আমি একটু যাওয়া করতাম আমার রক্তর তো কিছু নাই চাচা তো রক্ত নাই এর লাগে গাঁয়ের মানুষে আমার সন্দেহ করিয়া বলেছে তুমি শুনা মাইকে তোমার 4 বছরের বাচ্চাকে খান্দা কাটি করে তুমি বাড়ি খানা যাও আপনি আমার সম্পর্কে কম বেশ জানেন আর আমার লগে কিতা হইতো না হইতো সপ্তাহ দেখছেন সপ্তাহের পরে আমি বিনা দুঃখে বিনা কষ্টে এন সংসার থেকে আইছি আমি অনেক কষ্ট পাইয়াও আইছি আর নাইলে কেউ শখে 4.5 বছরের বাচ্চা রাখিয়া আর একটা রাত ধরিয়া ইয়নি চাচা একটা কথা না কইলে হয় না তুমি মাফ করবা খালি হানি খাফারের সুখ দেয় না চাচা সুন্দর পরিবেশেও সুখ দেয় না চাচা বিরাট টেকা পয়সাও সুখ দেয় না চাচা মহা অট্টালিকায়ও সুখ দেয় না চাচা চাচা সুখের মাঝে একটা প্রধান যে সুখটা চাচা মানসিক শান্তি মানসিক শান্তি যেটা আমি কোনোদিনও পাইছি না শান্তি যদি একজন মানুষের না পায় এই সবগুলা কোনো প্রয়োজন হয় না কারণ মানসিক শান্তি হলে দুনিয়ার সবচেয়ে মহা শান্তি এই শান্তি লাগে মানুষের সবচেয়ে বেশি কষ্ট করে চাচা চাচাজি আমি যে ইনো আইছি ই খবর আপনি ফাইলা কইতা কিয়া কারণ ধান লগে যে আমি আইছি বা কই আইছি এটা তো কেউ জানার কথা না আইগো আমারে বেটাইও কইছো কারণ বেটা তোমার লাগে কোন সময় কিতা মাতিরা না মাতিরা সব খবর আতর কিন্তু তাই আমার যে হাসানান সীমা আমার তুমি ভুল বুঝিও না আমি যখন দেখছি আমার পিঠে তো আর লাগে গেছে আমার কোনো আর উপায় নাই আর আপন বলতে আর কেউ ফাইয়ার না আর এই সমস্যার সমাধান করবা লাগে আর কেউ আমি মিলাইতে পারতাম না তখন আমার মনে হয়েছে যে তোমার ফ্যামিলি সবচেয়ে গুরুত্ব যারে দেন যারে মানন যারে সবসময় ডাক হই আমি গিয়ে তারে ধরি ও গিয়ে আমি মনুদ্দিন চাচাই ধরছি যে সাহায্যে আমার ওখান তারে বা একটা সমাধান হইতো দেখো সীমা তুমি না হয় চাচার লগেও যাওবি কিন্তু গিয়ালে চাচায় তোমার ফ্যামিলি যত সমস্যা আছে সমাধান করতে পারবা তোমার পিটো দেয়াল লাগিয়েছে আমি কিছু কিতা করতাম তুমি আমার কথা কারণ তোমার বাচ্চা তোমার তুমি জামাই আমার বাড়ির মানুষের খবর দিয়া আনাইছো আমারে তুমি তোমার কাছ থেকে হরাইলি তাই তার মানে তুমি যে আমার লগে মাতিছো সময় কাটাচ্ছো সব মিথ্যা কথা আসলো তোমার সব মিছা আসলো তোমার অভিনয় আসলো তুমি আমার কোনোদিন ভালোবাসছো না আমি তোমারে কইরাম যে আমি কোন সুখে আমার জামাইয়ের ঘর থেকে আইছি একটা বুড়ি কোন সময় তার জামাইয়ের ঘর সারে আমি যে সময় আমার জামাইয়ের কাছে কোনো শান্তি পাইছি না আমি তোমার কাছে শান্তি চুকাইছি তোমার কাছে আমি ভালোবাসা পাইছি এর লাগে আমি তোমার হাত ধরিয়া আমার জামাইয়ের ঘর সংসার সব ছাড়িয়ে আইছি আর এখন তুমি আবার কইরা ও করে আমি ফিরিয়া যাইতাম তুমি আমার বিছাই না দবে খাইয়া মরি যাই আমার বাবু চলে আসছে আমার সারা করে বসছে আমি পারলাম না শিবা তোর রাখতে হয় ভালো ভাই আমি ভালো ভাই কিন্তু আমি তোমার এমন ভালো পাইতাম না যাতে আরো জনের অভিশাপ নেওয়া লাগে আমি চাচ্ছিলাম না শিবা তোমার বাচ্চা তোমার জামাই তোমার সংসার আমি তৈরি রেছি তুমি আমার লোকে মজা করো না
বাদ দে যতক্ষণ আর রয়ে গেছে এখন কিচ্ছু করিয়া কিচ্ছু চিন্তা করে তো কিচ্ছু পাইতে নাই ওবা ইয়ে কিতা বিয়া উয়া করে দিছেন সাজি আমি তান্তে কইছি যে আমার ঘর যদি আমি মানাইতাম পারি বুঝাইতাম পারি রাজি করিতাম পারি তখন তোমার লইয়া গিয়ে আমি খাদি অবশ্য আমি ইসলামী শরীয়ত মোতাবেক আমি তোমার বিয়া করবো আমি মানাইতাম পারছি না করি আপাতত আমি ওলা রাখছি আচ্ছা শুনো আমি তোমার ঘর যেমনি পারি ভালো লাগে তুমি কইও ডাক্তারও গেছলা বাইলা অন্য কোনো একটা কামও করছে বুঝছো না যে বাকি আইছি কাম না হইলে তো সে মানুষ জানে না বেটি আমার আল্লাহ ওসি মাফ করে দিও আর যত পারো আমারে ওই চুপ কর ওখান খালি দোয়া কর যে ছয়সালার মতো বেলাই নারি বেটি টাইম বেটি জামাই করে নিয়ে দিত এই সীমা তোর তো বড় সাহস আমি কোন জয় তোলে কমতি দিছি বেটা কোন তোর দিতে আসিস ও তো বিশ্বাস করতাম তোরে ও তো বিশ্বাস চুপ কোনো মাত তাবো আমার কথা পাইছো নি কইতাম নি কাম একমাত্র মইনুদ্দিন স্যার আর কেউ করাইতো না কিতাবা মইনুদ্দিন লইয়া বাকছে নি ওখান পাইছো নি প্রমাণ ও তারে চাচা শুনো আমারে বল বুঝিও না আমি তোমার বউলিয়া বাকছি না তোমার বউলিয়া আমি বাকতাম মানে আমার চাচি লাগে ঠিক কথা কইছে তো ঠিক কথা কইছে হে নিয়া তোমার বউরে তোমার গরো নিয়া দেন আর তুমি কইলে বেটা লইয়া পাই গেছে যে কিতা মাতো আমি কথা বুঝলাম না তার এবারে ঠিক কথা কইছে আচ্ছা জানোর মা তোমারে আমি একটা কথা কই এমন কোন কষ্ট পাইছো তুমি এমন কোন কষ্ট আমি তোমারে দিছি যে আমরার বাচ্চা ঘুরে ভালো তো তুমি আইলাই বার্তা কি ভালো একটা বার আমারে কইতে আসলাই তো যে তুমি ও কাম করছো আমি আমারে সুতরাইলাম মনে তুমি কোন সুখে রাখছিলে আমারে তোমার ঘর ছাড়ি আমি আইতাম না কোন সুখে রাখছো তোমার কাছে দিনে রাইতে 24 ঘন্টা একটা অশান্তির মধ্যে রইছি মনে হইছে না কোনো সময় তুমি আমার জামাই কোন দিন তুমি আমারে একটা মধুর বুলি দিয়ে ডাকছো বালা মতা তুমি আমার ফুয়ার নাম ধরে আমারে ডাকলাই তুমি আল্লাহ তো কোনো দিন ডাকছো না এই অবাই আয় এই তবাই যা আমার এক কাম চা দে আমি কোনো দিন তোমার কাছে বড় অধিকার পাইছি না আর তুমি কইরা আমি কোন সুখে কি তার লাগি তোমার ঘর ছাড়ি আইছি আমি অপরাধী আমি অন্যায় করছি তুমি আমারে সুতরাইয়া দিতাই না আমি মনে হলো কোনটা নাই আমি তোমার কোনটা নাই দুই একটা বাচ্চার বাইরে চাইয়া তো তুমি একটু ধৈর্য ধরতাই আসলাই একটা কথা কইতাম সেগাম না হইয়া পারলাম না বিয়া হইয়া সবে বড় গৌরব আনতে পারে কিন্তু বললোগে একটা আদর্শ জামাইয়ের যে আচরণটা ব্যবহারটা আছে সকলে কিন্তু করতে পারে না ভাইসাম আপনি যে ব্যবহারটা করা সীমা লগে বা ব্যবহারটা করিয়া আইসেন আপনি হোকা আপনার মস্তিষ্ক বিবেকে আপনি প্রশ্নটা করুক যে আপনি কি আচরণ কি ব্যবহারটা আপনি করছেন এই ভাই আয় ও ভাই যা অটা কর অটা খান এই ও ভাই আইবে এই কইবে আচ্ছা হুকাসান এটা কি একটা আদর্শ জামাইয়ের কি মধুর বলি হয় না এটা হয় একটা যন্ত্রণাদায়ক একটা ব্যবহার এই ব্যবহারে অতিষ্ঠ হইয়া মানুষটা মানসিক শান্তি লাগি আপনার ঘরটা সাথে বাধ্য হয়েছে কিন্তু আমি বিয়া করছি না আমি আনছিলাম ঠিক কিন্তু আমি শরীয়ত মোতাবেক পয়সা কোনো বিয়া শাদী করি আমি এখনো ঘরের বউ বানাইছি না যখন সব কিছু আমার খানো আছে আমি ওটা করে গেছি আমি আপনার তো আপনার বউরে আমি পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু একটা কথা হয়েছে আপনার বউ ঠিক অন্তত মুখর দুইটা সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করতাম আমার অনুরোধ রইল আপনার কাছে যাতে মানসিক শান্তিটা পায় আপনার বউ আপনার কাছে খালি ওখানেও শেষ নাই মনে কর রানী ওখানেও শেষ সারাটা দিন টই টই করে ঘুরি আইয়া আমার কান্দাত বইয়া আমার লগে দুই মাত নাই ও পলির কাছে ফোন কি গো জানু নাম তারপরে বুশরা কইল জারুন আরো কত ফ্রেন্ড তোর নাম্বার যে তার মোবাইলও সেভ করা সারাটা দিন রাত তার লগে তাই কত সুন্দর সুন্দর করে মাতেন আর আমি যদি কোনো মাতের উত্তর দিতে যাই বা আমি কই এরা খারা এরা লগে তুমি কিতা মাতো তখনই আমার দুম দাঁড়াকা যে তাদের খান্দাত পাইনতা দিয়ে আমার বাচ্চার মুখে দিয়ে চাইন না এরপরে দেখুন নিকিতা কইছেন ঢুকিয়াও আমি তানোর সম্পর্কে বাতি যা লাগে ও এনোর লগে বলি বাগিয়েছি কতটুকু ছোট মাইন্ডের মানুষেরা আসলে কোন ভাষায় আমি তোমার লগে মাতমু বা তোমার কাছে কোনটা কইম আমার এই ভাষায় জানা নাই তবে হ্যাঁ একটা কথাও কইমু অতদিন তুমি যে তারেকরে দেখছো ই তারেকরে আর দেখতাই না এখন যে তারেকরে দেখবা ই তারেকরে তোমার জামাই হিসাবে দেখবা তোমার জামাই প্রকৃত জামাই জায়ানোর বাপ হিসাবে দেখবা আর আমি যা করছি তার লাগে আমি তোমার কাছে জোরাত করি মাফ চাইলাম আমারে আল্লাহর বাস্তে মাফ করে দাও আর অতীত ভুলে যাও আর সামনে আমরা বর্তমান কিলা কাটাইতাম ওটাও আমরা দিয়ে জনে প্ল্যান করি প্লিজ সীমা আমার ফুড়িয়ে মাফ করলেও আমি তোমারে মাফ করতাম না আর আমার ফুড়িরে তোমার ঘরে দিতাম না কেনে বা
তারা দুইজন তারা মিলি যাক তুমি দিতা না কেন ও মেম্বার সাহেব সেনে কইরা এখানে আপনি বুঝা নাই নি যে গরো বউর কোনো মূল্যায়ন নাই জামাইয়ের কাছে জামাইয়ে বউ তো ইয়া পর মহিলার লগে মাতে ফোনো মাতে লাইন মারের এই গরো এই বেটি তাকিয়া কি তার লাভ আছে না কইছে এখানে যদি আপনার বোন বাগনি হইতো আপনিও তো কইলা অনে যে আমার বোন বাগনির ইজ্জত বেটাইন তোর কাছে সংসার করাইতাম না আমি আমার নিমুখী এখানে তো বাদ কিচ্ছু কইছে না তার হিসাবে না আসলে ঠিক আছে এরপরেও যেহেতু একজন মানুষে তার ভুল বুঝতে পারছে এই তারে ক্ষমা করে দেওয়া উচিত আব্বা আব্বা আমি ভুল করছি আমি অন্যায় করছি তার প্রায়শ্চিত্ত আমি করছি আব্বা আমার এলাকান ভুল হইতো নাই আমি আগে যা মনে করতাম যে আমি যেটা করলাম সুন্দর লাগে কিন্তু আমার অন্যায়টা আমার ভুলটা আমি বুঝতাম পারছি না কিন্তু ওখান সীমায় আমারে আরে টের পাওয়া হয়েছে আমি আপনার এরে আমারে আল্লাহ রাস্তা মাফ করে দিলাম আপনি এই ডিসিশনটা নেই না জানো সীমা যদি আমার ঘর না যায় আমি বাঁচতাম না আমি বলি তুমিও পাই যাও তুমি অবিচার কার লগে করছো আমার লগে করছো তুমি দুষ করলে আমার কাছে করছো তোমার কেউ পাও দরিয়া মাপ চাওয়া লাগতো না তুমি আমার জামাই তোমার স্থান পাও না আমার বুক কারণ তুমি আমার সম্মান তুমি আমার চোখ আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাই আর কিছু চাই না আপনারা কিতা বুঝলাম একটা কথা কই বউরে সব সময় সম্মান দিবা মায়া করবা বউই লগে মায়ার জিনিস বউই লগে ইজ্জতর জিনিস বউই লগে স্নেহর জিনিস আপনারা বউরে গুরুত্ব দিবা দেখবা বউকে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত জান দিতে প্রস্তুত শৈলর রক্ত সিফিয়া দিতে প্রস্তুত আর যদি আপনারা বউর লগে দুর্ব্যবহার করেন দুরাচরণ করেন আপনারা বউরে সময় দিন না মূল্যায়ন করেন না মানসিক শারীরিক সব দিক দিয়ে আপনার শান্তি দিন না এর 100% আপনার জানিয়ে দিবা হয় আপনার গড় সারবো না করিয়া